হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ভেন্ডির মধ্যে বেসনের ঘোল দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন, ভাববেন আগে কেন জানতাম না এত টেস্টি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 500 মতন ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলো একেবারে কচি। দেখুন মাথাটা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, বোঝা যাচ্ছে ঢ্যাঁড়সটা কতটা কচি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব। ঢ্যাঁড়সগুলো একসাথে গোছ করে নিয়ে তারপরে মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, বোটার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। এইবারে ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ছোটো সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। এইভাবে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। ঢ্যাঁড়সের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে ঢ্যাঁড়স বানিয়ে খান। দেখবেন যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়েছে। সমস্ত ঢ্যাঁড়সগুলোকেই আমি এইভাবেই কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করলাম না, খুব বেশি ছোটও হবে না। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই অসম্ভব টেস্টি রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে, একটা পাত্রের ভেতর তুলে নিয়েছি, সরিয়ে রাখছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন বেসন, 2 টেবিল চামচ দই এর ভেতর নিয়ে নিলাম, অবশ্যই এটা টক দই। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, দিয়ে দই আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে, মানে গুটলি না থাকে। প্রয়োজনে আবারও একটু জল দিয়ে নিচ্ছি, আরও 2 টেবিল চামচ মতো জল দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা আজকে তৈরি হতে চলেছে, আর একেবারে নতুন ধরনের। দেখুন খুব সুন্দর করে বেসনটা দইয়ের সাথে মিশে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে রেসিপিটা কিন্তু সামান্য তেলেই রান্না হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে যখন, কেটে রাখা ঢ্যাঁড়সটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব অল্প তেলে এই রান্নাটা হয়ে যাবে, আর অসম্ভব কিন্তু টেস্টি হবে। বললাম তো, একবার যদি বানিয়ে খাওয়ান পরিবারের সকলেই কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্যে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। মিনিটখানেক খুব ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি, তাহলে ঢ্যাঁড়সের ভিতরে যে জলীয় ভাবটা থাকে সেটা অনেকটাই কিন্তু কমে যাবে। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ঢ্যাঁড়সের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মশলার কাঁচা ভাবটাও চলে যাবে। মিনিট খানেক বাদে ফ্রাই প্যানের ভেতর মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে আর 1/4 টেবিল চামচ কালো জিরে, দিয়ে ওটাকে একটুখানি রোস্ট করে নিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার কচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো পেজটা ফলো করার জন্যে। মিনিট খানেক নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্যে। 2 মিনিট বাদে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু চেক করে দেখতে হবে। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে ঢ্যাঁড়সটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। এবার বেসন আর দইয়ের যে ঘোলটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতেই কিন্তু রেসিপিটা হয়ে গেছে একেবারে ইউনিক। আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমার পুরনো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি, তাই আপনাদের লাইক আর কমেন্ট আপনার আমার কাছে অনেক মূল্যবান। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা অসম্ভব বেড়ে যাবে, তবে পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখছেন তো কোনো ঝামেলাই নেই রান্নাটা করাতে। আর এই টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। বেসনের কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে প্যানের গা থেকে কিন্তু রেসিপিটা সরে আসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যদি পছন্দ হয় ফ্লেভারটা তাহলে দেবেন, অসম্ভব টেস্টটা বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখেই মনে হচ্ছে রান্নাটা তৈরি হয়ে গেছে। লুচি, রুটি, পরোটার সাথে দারুণ জমে যাবে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। আপনারা তো ঢ্যাঁড়সের অনেক রেসিপি খেয়েছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারছেন না। আগে খাওয়া সমস্ত রেসিপি আপনি ছেড়ে এই রেসিপিটাই বানাবেন। আরও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিলাম। দেখছেন তো একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপিটা তৈরি হয়ে গেল কীরকম, কত অল্প সময়ের ভেতরে। আর বানানোতে কোনো ঝামেলাই নেই। সামান্য একটু তেল দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি তৈরি করে ফেলেছি। তবে আপনাদের যদি মনে হয় তারা একটু বেশি তেল দিতে পারেন। আমি 1 টেবিল চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধও বেরোবে আর খেতেও বেশ টকটক লাগবে। যদি আপনি টক খেতে পছন্দ করেন তাহলে লেবুর রসটা দেবেন, আর নচেত বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা মজার রেসিপি আজকে তৈরি হয়ে গেল অল্প সময়ের ভেতরে, অল্প খরচের ভেতরে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু প্রথমেই প্রশ্ন করবে কেমন করে বানিয়েছেন, রেসিপিটা প্লিজ বলে দিন না। এতটাই টেস্টি, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।